উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বলতে গিয়ে যে হাদিসগুলো বলেছেন, যে শয়তান যে বাস্তব, এই কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসু, এমন কোন আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করে না তাকে শয়তান স্পর্শ করে না। প্রত্যেক যে আদম সন্তান জন্মগ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিফান, শয়তানের স্পর্শে সে চিৎকার করে ওঠে, কেঁদে ওঠে। জন্মের পরে যে বাচ্চাটা কেঁদে ওঠে, ওই বাচ্চাটা শয়তানের স্পর্শে কেঁদে ওঠে। শয়তানের সাথে মানুষের সম্পর্ক এত বাস্তব, এটা কাল্পনিক নয়, রিয়াল বাস্তব শয়তান আছে। আল্লাহ রাসূল বলছেন এমন কোন আদম সন্তান জন্ম নেয় না যাকে শয়তান স্পর্শ করে না। হাত্তা ইয়াস্তাহিল্লা সারিফান, শয়তানের স্পর্শে সে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। আল্লাহ রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বোঝাতে গিয়ে আরো বলছেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার দুইজন বন্ধু আছে। এখানে যতজন আমরা উপস্থিত আছি, সারা পৃথিবীতে জনমানুষ আছে, প্রত্যেকের জন্মের পর থেকে আল্লাহ দুইজন বন্ধু করে দিয়েছেন। কারিনুম মিনাশ শাইতান, একটা শয়তান বন্ধু, ওয়া কারিনুম মিনাল মালায়েকা, আর একটা ফেরেশতা বন্ধু। আপনি সবসময় চারজনকে নিয়ে ঘুরতেছেন, দুই কাঁধে যারা আমলনামা লিখতেছে তাদেরকে নিয়ে ঘুরতেছেন, আর একটা শয়তান বন্ধুকে নিয়ে ঘুরতেছেন, আর একটা ফেরেশতা বন্ধুকে নিয়ে ঘুরতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমনি সৃষ্টি করেনি। মানুষ যদি মনে করে আল্লাহ আমাদেরকে খেল তামাশা হিসেবে সৃষ্টি করেছে, তাহলে ভুল হবে। বাংলাদেশ সরকার যদি এখানে এই প্রোগ্রামের অনুমতি দেয়, তাহলে বলবে সিসি ক্যামেরা আছে কিনা, বক্তাদের লিস্ট দেন, বক্তাদের বাড়ি কোথায়, কে কি, সিসি ক্যামেরা লাগিয়ে, সার্বিক নিরাপত্তা দিয়ে, পুলিশ দিয়ে, ভিডিও করে, সবকিছু দিয়ে সে আপনাকে এই প্রোগ্রামটা আয়োজন করার অনুমতি দিবে। আর আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাবেন এমনিতেই, আপনার সাথে কোনো কিছু না দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যখন কোনো সফরে যান, কোনো রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান হয়, বড় কোনো অনুষ্ঠান হয়, তখন পুরো অনুষ্ঠান লিখিত থাকে যে 7:30 এটা হবে, 7:40 এটা হবে। সংসদের এমন কোনো অনুষ্ঠান নাই যেটা লিখিত থাকে না। তাহলে সংসদকে যখন আপনি গুরুত্ব দিচ্ছেন, তখন আপনি লিখতেছেন, আর আল্লাহ আদম সন্তান সৃষ্টি করতে না করলেন, আশরাফুল মাখলুকাত, কোনো গুরুত্ব দিবেন না। আপনি কি করছেন তা আল্লাহ লিখবেন না, লেখার দায়িত্ব দিবেন না। সিসি ক্যামেরার মতো আল্লাহ আপনার সবকিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি সরিষা সমপরিমাণ কাজ করবে সে তা করবে, সে তা জানবে, এটা বলেননি, ইয়ারা, সে তা দেখবে। মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, সে তা দেখবে, সচক্ষে দেখবে। মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে দেখাতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবেন না? মানুষ তো আল্লাহর সৃষ্টিজীব, তাহলে আল্লাহ আপনাকে এমনি দুনিয়াতে পাঠালেন। প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষকে কয়েকভাবে অপমানিত করবেন, কয়েকভাবে। আপনি একজন অপরাধীকে কয়ভাবে অপমানিত করতে পারবেন? আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, আজিজুল হাকীম, যুল কুওয়াতিল মাতিন, অনেক শক্তিশালী, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন। উনি কয়েকভাবে কিয়ামতের মাঠে মানুষকে অপমান করবেন। এই যে দুইজন কাঁধে আছে, তারা সবসময় লিখতেছে এত মিনিটে এটা, এই মিনিটে এটা, এটা বললো, এটা লিখলো, এটা করলো, এখানে গেল। এটা তো একটা আপনাকে করতে দিবে আমল না। একটা আপনি দেখবেন মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, আপনি কি করেছেন তা আপনি দেখবেন। আর দুটো হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের মাঠে মুখ সেলাই করে দেওয়া হবে, আর আপনার হাত, আপনার পা আপনার বিরুদ্ধে চলে যাবে। ফিঙ্গারপ্রিন্টে যদি আজকে হাত ধরতে পারে, কোন রিভলভার কেউ হাতে নিয়ে যদি গুলি করে, তো রিভলভারের ফরেনসিক রিপোর্টে যদি পরীক্ষা করতে পারে যে এটা অমুকের হাতের ছাপ, তো এই হাত দিয়ে যেখানে যেখানে স্পর্শ করেছেন, হাত কি সেটা কিয়ামতের মাঠে বলতে পারবে না? আল্লাহ সেদিন মুখ বন্ধ করে দিয়ে পা হাতকে আপনার বিরুদ্ধে লাগিয়ে দিবেন, পা হাত সেদিন সাক্ষী দিবে। যেখানে গেছেন, যেখানে স্পর্শ করেছেন, যা করেছেন, যা দেখেছেন, সব কিছু রেকর্ডে।
আপনি একটা অনুষ্ঠান করবেন আর এখানে 40টা ক্যামেরা যদি উপস্থিত হয়, 40টা ক্যামেরা দিয়ে এই ছোট্ট একটা অনুষ্ঠান রেকর্ড করা হচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করবে, কিছুই করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অযোগ্য সৃষ্টিকর্তা নন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা, সর্বোত্তম সৃষ্টিকর্তা, আহসানুল খালিকিন, সবচেয়ে চৌকস। আর একটা যে ভয়ঙ্কর জিনিস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে পরাজিত করবেন। হিন্দুদের ধর্মে আছে পঞ্চভূত। পঞ্চভূত, ভূত মানে অস্তিত্ব। হিন্দুরা বলে যে 5টা জিনিসের মধ্যে দিয়ে যে যে আমল করবে তার সে শাস্তি দিয়ে দেওয়া। একটা মাটি, একটা বায়ু, একটা আগুন, একটা পানি, একটা আকাশ। এটা হিন্দুদের ধর্মের কথা, যে যে যা আমল করবে তার শাস্তি এগুলোর মধ্যে দিয়ে সে পেয়ে যাবে। এবং তারা মনে করে মানুষের শরীর এই পঞ্চভূতে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মধ্যে একটাকে সবচেয়ে ভয়ঙ্কর করে সৃষ্টি করেছেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা আলা ওয়াজহিল আরশ, জমিনের উপর যা কিছু হচ্ছে, এই জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মেমোরি কার্ড, এই জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ক্যামেরা, এই জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ধরে রাখার জিনিস। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের প্রত্যেকটা ইঞ্চি কিয়ামতের মাঠে কথা বলবে, সাক্ষী দিবে মানুষ কোথায় কোন জমিনের উপর কি করেছে, তার জমিন রেকর্ড করে রাখছে। এক আজীব মেশিন। এই 4-5টা মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষকে অপমান করবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, মানুষকে পথভ্রষ্ট করা সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হচ্ছে শয়তান। শয়তান এত বাস্তব যে আমার এবং আপনার সাথে সবসময় 2জন বন্ধু, একজন শয়তান বন্ধু আর একজন ফেরেশতা বন্ধু আছে। শয়তানের বাস্তবতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি, শয়তান আমার আর আমার সালাতের মাঝে প্রবলেম করে। ইয়ালতাবিসু আলাইয়া, আমার সালাতের মধ্যে শয়তান সমস্যা সৃষ্টি করে। ওই শয়তানের নামও তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে এই শয়তান থেকে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও তাহলে বাম দিকে থু দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের সাথে ইসলামের সম্পর্ক চিরন্তন ও চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করে আদমকে পথভ্রষ্ট করেছে কে? শয়তান। যেখানে আল্লাহ আদমের পথভ্রষ্ট হওয়ার কথা বলেছেন সেখানেই বলেছেন আদাল্লাহুমা শাইতান, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করেছে। জান্নাতে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান, জমিনে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান, এবং শয়তানের শপথ নিয়ে শয়তান বিচরণ করছে। শয়তানের বাস্তবতা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত বাড়িতে, যে সমস্ত জায়গায়, যে সমস্ত স্থানে শয়তান অবস্থান করে, শয়তান আমাদের সাথে চলে, শয়তান আমাদের সাথে থাকে, শয়তান আমাদের সাথে খায়, শয়তান আমাদের সাথে উঠা বসা করে, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলছেন সে হাদিসগুলোর একটা হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগালিকুল আবওয়াব, তোমরা দরজা বন্ধ করো, ওয়াযকুরুসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও, ফাইন্নাশ শাইতানা লা ইয়াফতাহু আবওয়াবান, নিশ্চয় শয়তান ওই দরজা খোলে না যেই দরজা বন্ধ করা হয়েছে আল্লাহর নামে। ওয়াখাম্মিরু আনিয়াতাকুম, তোমরা তোমাদের পাত্র ঢাকো, খাবারের পাত্র, পানির পাত্র আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলে জেনে রাখো। প্রত্যেক যে পাত্র আল্লাহর নাম স্মরণ করে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তান উন্মুক্ত করে না। তোমরা খাও ডান হাতে, মান আকালা বিশিমালি, যে ব্যক্তি বাম হাতে খায়, ইয়াকুলু মাহু শয়তান, শয়তান তার সাথে খায়। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে, ফাযাকারা ইসমাল্লাহ, বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয়, আসসালামু আলাইকুম বলে সালাম আল্লাহর নাম। যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয়, হিনা ইয়াদখুলু ওয়া ইয়াতআম, খাওয়ার সময় আল্লাহর নাম নেয়, তখন শয়তান ঘোষণা দিয়ে বলে, লা মাবিতা লাকুম, আজকে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, ওয়ালা আশা লাকুম, আজকে তোমাদের এই বাড়িতে খাবারের ব্যবস্থা নেই। এটা শয়তান তার বন্ধু বান্ধবদের মধ্যে ঘোষণা দিয়ে দেয়।